জামাত বাংলাদেশের সংস্কারের নামে ভণ্ডামি করতেছে, পিয়ারের নামে প্রতারণা করতেছে। নাহিদ ইসলাম নিজেই বলেছিল। তাদের আরেকজন মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি কত কথা বলল, জামাত স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, মানচিত্র বিরোধী, জামাত ভারতের একটি রাজনৈতিক দল, জামাত ভণ্ডামি করছে, প্রতারণা করছে। হাসনাত আব্দুল্লাহ বলল জামাত ইসলাম কি ইসলামিক দল? এত কথা বলার পরে জামাতের সাথেই কেন গেলেন? মূল কারণটা বলি। মূলত বিএনপির সাথে আসন নিয়ে নেগোসিয়েশন চলছিল, আমি জানি, দায়িত্ব নিয়ে বলছি। তো বিএনপি সর্বশেষ তাদেরকে বলেছিল আমরা 4টা আসনের বেশি আসলে সমন্বয় করতে পারছি না। যে এই কথা বলল সেই তারা বিএনপি বিরোধী হয়ে গেল। তার আগে কিন্তু বিএনপির পক্ষেই বক্তব্য দিচ্ছিল। এবার জামাতের কলে উঠলো, বলেন তো এইটা কি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতি? এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতি করছে না, নতুন ভণ্ডবস্তের রাজনীতি করছে। এটা আমাদের জন্য দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। এনসিপির কাছ থেকে এই উদীয়মান তরুণ নেতৃত্ব, তাদের কাছ থেকে তো আমরা এই পুরাতন রাজনীতি, কর্নেল অলি আহমেদদের রাজনীতি তো আমরা চাই নাই। আমরা চেয়েছিলাম নতুন রাজনীতি। আওয়ামী লীগের পতন হয়েছে, পতনের পরে অবশ্যই বাংলাদেশে একটা শক্তিশালী বিরোধী দল বা একটা রাজনৈতিক দলের দরকার ছিল, এবং সেই সম্ভাবনা আমি এখনো পর্যন্ত মনে করি সেই সম্ভাবনা এনসিপির ছিল। কিন্তু জামাতের সাথে গিয়ে সেই সম্ভাবনাকে তারা শেষ করে ফেলিয়েছে। আমি মনে করি এই মুহূর্তে এনসিপি বলে কিছু নাই। এখন এনসিপি মানে জামাত, জামাতের একটি বি টিম বলবো না সি টিম বলবো? দেখেন, এনসিপিতে ডাক্তার জারাদের মতন যারা যুক্ত হয়েছিলেন সব কিন্তু বিদায় নিয়েছেন। এখন যারা আছেন অধিকাংশই শিবির এবং জামাতের সাবেক কর্মী এবং নেতা। তার মানে এনসিপিকে আমি কিভাবে নতুন বন্দোবস্তের দল কিংবা নতুন দল বলি? এনসিপি এখন জামাতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে, জামাতেরই আর একটা শিশু সংগঠন। যে কথা এর আগে আমাদের একজন কলামিস্ট, সাংবাদিক আশরাফ কায়সার ভাই বলেছিলেন, শুনেছিলেন আপনারা? অর্থাৎ এনসিপি এই মুহূর্তে জামাতের একটি শিশু সংগঠন। এখন এনসিপি যে শিশু সংগঠন, এই কথা আসলে আশরাফ কায়সার ভাই কেন বললেন? কারণ এর আগে জামাতের সেক্রেটারি জেনারেল তিনি বলেছিলেন বাপের থেকে বাড়তেছেও না। তার মানে কি, জামাত ইসলাম নিজেই বাংলাদেশে এস্টাবলিশ করে দিয়েছে যে এনসিপি জামাতের শিশু সংগঠন। তো এরকম বক্তব্য আমি অনেক দিতে পারবো, যে কারণে আসলে আমি এখন জামাত এবং এনসিপির শত্রু। যে আমি যে সময় টক শোতে যাই বা এই কথাগুলো বলি, কোনো উত্তর নাই। সুতরাং রাশেদ খানকে ধরো, ব্যক্তিগত আক্রমণ করো যে রাশেদ খান নব্য বিএনপি, কিন্তু তারা ভুলেই গেছে যে এনসিপিতে যা আছে সবই নব্য, সবই জামাত শিবিরের, তাই না? তো জামাত শিবিরের লোকজন এনসিপি করলে সমস্যা নাই, রাশেদ খান বিএনপি করলেই সমস্যা। আবার প্রশ্ন হলো, রাশেদ খান তো গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিল, হঠাৎ করে সে বিএনপিতে যাওয়ার পরে এত বড় দায়িত্ব পেল, তাও আবার রাজনৈতিক সহকারী, সে তো কখনো বিএনপির রাজনীতি করে নাই। দেখেন, এনসিপির লোকজনও জানে যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অনেক আগে থেকেই কাজ করি, কাজ না করলে তো হঠাৎ করে দায়িত্ব দেয় না। তো আমি সবার উদ্দেশ্যে এই বিষয়টি পরিষ্কার করি, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার নির্দেশনা মেনে, তার নেতৃত্বে 2022 সাল থেকে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত হওয়া এবং তার সাথে অনেক কাজ করা, বিশেষ করে যে সময় আবারও 2024 সালে কোটা ফিরে আসলো। যেহেতু 18 সালের কোটা আন্দোলনের নেতৃত্বের জায়গায় আমি, নুরুল হক নূর এবং এখানে তারেক ভাই আছেন, আমজনতা দলের সদস্য সচিব, আমরা নেতৃত্ব দিয়েছিলাম। তো কোটা আবার ফিরে আসলে আমাদের কাছে মনে হয়েছিল, বিশেষ করে আমি এবং নুরুল হক নূর যেহেতু গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলাম, সে সময় আমি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে বলেছিলাম যে এই আন্দোলনে এক সময় না এক সময় শেখ হাসিনা বাধা দিবে, আর বাধা দিলেই বাধ্য লড়াই। সুতরাং আমাদেরকে প্রস্তুতি রাখতে হবে। এখন থেকেই ছাত্র দল বা যারা বিএনপির সাথে যে সকল দল যুক্ত, তাদের ছাত্র সংগঠন এবং যুব সংগঠনকে আমাদেরকে যুক্ত রাখার ব্যাপারে ভাবতে হবে। এবং তিনি বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তার সাথে আলোচনা করেছিলেন, এবং সেই শুরু থেকেই জনাব তারেক রহমান
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশনায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আমি নুরুল হক নূর, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, বিশেষ করে আমরা এই কয়েকজন একসাথে কাজ করছিলাম এবং অনেক বিষয়ে সমন্বয় হয়েছিল।